ছি, কি বাজে ইংলিশ চলছে। এসব ছেলেদের জন্য তো রাস্তা তারপরে আমাকে ফলো করছে। কি ব্যাপার, পাগলটা কোথায় গেল? আবার আমার উপর অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে না তো? আমি কি করব? আমি কি পুলিশকে ফোন দিব? কিন্তু পুলিশকে ফোন দিলে তো অনেক সময় লাগবে আসতে। ভাইয়াকে ফোন দিব? না না, ভাইয়াকে ফোন দিলে তো ভাইয়া টেনশন করবে। এক কাজ করি, ভাইয়ার রিসোর্টটা তো কাছে, আমি ভাইয়ার রিসোর্টেই যাই। এবারে শোন, ওই পাশটাতে টপ রাখবি আর ওই সাইডটা ঠিক করে ফেলবি, ঠিক আছে? এই শয়তানটা আমাদের রিসোর্টের মধ্যে ঢুকে পড়েছে। দাঁড়া, আর কাজগুলো কিন্তু মন দিয়ে করবি, যেহেতু তুই কথা বলতে পারিস না। আরে তুই ওকে চর মারলি কেন? কি হচ্ছে বলতো? জানো ও আমাকে বাজে বাজে ইঙ্গিত করে। সি 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 সি, আমি ভাবতেই পারিনি তুই আমার এখানে কাজ করে তুই আমার বোনের সাথে এমন করবি। তুমি এখন ওকে কিছু বলছো না? এই তুই একটু ঘোর তো। ও আচ্ছা, আসলে এই ব্যাপার, এর জন্য ও এমন করতেছে। আচ্ছা এই দেখ, এবার বুঝেছিস আসল ব্যাপারটা? আসলে তো জামাটা পায়জামার মধ্যে ঢুকেছিল, যার জন্য ও তোকে বোঝানোর চেষ্টা করতেছিল ও আসলে কথা বলতে পারে না। ও এর জন্য তোকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিল, আর তুই ওকে আসলে ভুল বুঝেছিস। আর তুই কি করলি? কিছু না বুঝে ছেলেটাকে মেরে দিলি। এটা তুই ঠিক করিসনি। তুই না বুঝে না শুনে ছেলেটাকে যদি পুলিশে ধরাই দিতি, তাহলে এখন কি হতো? ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যেত, ছেলেটা অযথা করে জেল খাটতো। ও তো কথা বলতে পারে না, ও নিজের দোষ প্রমাণও করতে পারতে না কখনো, এই জন্য কথাই তো বলতে পারে না। এটা ঠিক নয়। কাউকে দোষ দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে বিচার করে তারপরে দোষ দিবি। আচ্ছা যা, তুই ওর জন্য একটা কফি অর্ডার করে নিয়ে আয়। আরে আরে এ ভাই দাঁড়ান, আমার ব্যাগে কিছু নাই। আরে ভাই নাই, কিছু নাই তো। কি ব্যাগে কিছু নেই? দেখি তো ব্যাগে। আরে বললামই তো ভাই কিছু নাই, আপনি শুধু শুধু ব্যাগটা নিলেন। ভাই আপনি এই ফোনটা নেন, এই ফোনটা আপনার কাজে দিনে। সত্যি ভাই? এটা আমি রেখে দেবো? সত্যি ভাই আপনি তো ছিনতাইকারী, রেখে দেন, এটা আপনার অনেক কাজে রাখবো। ধন্যবাদ ভাই, আপনার ব্যাগ। ভাই ভালো থাকবে না ভাই? ভাই আপনার কি আর কোনো কিছু লাগবে? না 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 ভাই, আমার আর কিছু লাগবে না। আপনি আসলে ভালো মানুষ ভাই, থাকেন ভাই, যাই। ও ভাই দাঁড়ান, শুনেন। ভাই মোবাইল তো দিছি, এই কাভারটা তো দিলাম না, কাভারটা রাখেন, এটাও আপনার কাজে লাগবে। আপনি তো অনেক ভালো মানুষ ভাই, সেই একটা মানুষ ভাই। থ্যাংক ইউ ভাই। ভাই কাভার তো দিলেন, মানে চার্জারটা দিলে আরও ভালো হইতো। ভাই চার্জার তো নাই, চার্জার তো বাসায় রেখে আসছি। আপনি একটা কাজ করেন, আমি আপনারা টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে একটা চার্জার কিনে নিন। ফোন দিলেন, ফোনের কভার দিলেন, চার্জারের জন্য টাকা দিলেন, আর কিছু লাগবো না ভাই? কই থেকে আছেন আপনি ভাই? আর আমার যদি কিছু লাগে আপনার আমি কমুনে। আরে বাইকের তেল তো শেষ হয়ে গেল ভাই, একটু ভাইয়ের কাছ থেকে সাহায্য নিতে হবে। ও ভাই 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 ভাই, আমার তো বাইকের তেল শেষ হয়ে গেছে। লজ্জা লাগছে আপনারে বলতে, আমার না বাইকের তেল ভরে দিলে আমি যাইতে পারতাম। ভাই আগে বলবেন না আপনার তেল শেষ? এই নেন, এই টাকাটা রাখেন, একদম ফুল ট্যাঙ্কি করে নেবেন। হ্যাঁ আপনি তো ছিনতাইকারী,
আমি তো জানি আপনার তো অনেক অভাব। আমি যদি আগে জানতাম আপনার জন্য আরও টাকা নিয়ে আসতাম। আপনি টাকাটা রাখেন, পরবর্তীতে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনারে আরও টাকা দেব। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ভাই আপনি তো খুব ভালো মানুষ। আপনি আইছেন কোথা থেকে? আপনি তো ফেরেশতার মতো দেখছি। আমার আপনি যা চাওয়ার আগে সব কিছু দিয়ে দিলেন। ভাই আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবেন ভাই। ভাই ভালো থাকেন ভাই। থাকেন ভাই, আসুন। কি হলো, গাড়ি স্টার্ট নেয় না? ভাইয়ের কাছ থেকে হেল্প নি। ভাই কি হয়েছে ভাই? ভাই আমার গাড়িটা না স্টার্ট নিচ্ছে না। ও, আমার একটা মেকানিক বন্ধু আছে, এটা তো নতুন ফোন, এই ফোনের সিমটা নাই। আমার ফোনটা দাও। আমার বন্ধুর নাম্বার আছে, আমি কল দিতেছি। হ্যাঁ বন্ধু, আমার পরিচিত এক আত্মার ছোটো ভাইয়ের মোটরসাইকেল একটু ডিস্টার্ব হচ্ছে, অন হচ্ছে না। কী করা যায় বলতো? হ্যাঁ, বাইকে ওঠা লাগবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? হ্যাঁ তারপর কোন সাইডে? ইঞ্জিনের বামে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। দাঁড়া, ঠেলা দেওয়া লাগবে? ও, বেশি ঠেলা দেওয়া লাগবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর? আচ্ছা তারপর চাবি দেবো। হ্যাঁ ক্লাস ধরছি, এবার 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 হ্যাঁ ভাই ঠেলা দেন, জোরে ঠেলা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে। ভাই তো সত্যি অসাধারণ। ভাই গাড়ি নিয়ে কই যায় ভাই? ভাই গাড়ি নিয়ে কই যায় ভাই? ও ভাই ভাই, তোর কাছে টাকা নাই, তাহলে রেস্টুরেন্টে খেতে আসছিস কেন ভিখারির বাচ্চা? দেখেন আপা, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। চুপ, একদম চুপ। তুই যখন এই জঘন্য পোশাকে রেস্টুরেন্টে ঢুকছিলি না, তখনই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। আমাদের বোঝা উচিত ছিল যে তুই ভিখারির বাচ্চা খাবার খেলে না টাকা দিতে পারবি না। তোর কাছে যদি টাকাই না থাকবে, তাহলে এত বড় রেস্টুরেন্টে খেতে আসছিস কেন ভিখারির বাচ্চা? তোর মতো ভিখারিরা না যখন গ্রাম থেকে শহরে উঠে আসে, তখন রেস্টুরেন্টে এত এত খাবার থেকে লোভ সামলাতে পারে না, সব খাবার অর্ডার দিয়ে দেয়। তারপরে খাবার খাওয়ার পরে বিল দেওয়ার বেলায় নাই আমার কাছে টাকা। আপা, আমি তো রেস্টুরেন্টের বিল দিয়েছি, মাত্র 20 টাকার জন্য আপনি এমন করতেছেন? তোর কাছে 20 টাকা মাত্র মনে হচ্ছে? তাহলে দে 20 টাকা দে। আর টাকা না থাকলে বাইরে যে ওই ভিখারিদের সাথে ভিক্ষে করে 20 টাকা এনে দে আমাকে। সেই কখনতে আপা, আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছেন মাগরিবের আজানের সময়। এখন কি এইরকম করা উচিত একটা কাস্টমারের সাথে? কোন তোর এটা বিয়াদবি মনে হলো? বিয়াদবি দেখবি কাকে বলে? এইটাকে বলে বিয়াদবি। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছেন। মাত্র 20 টাকার জন্য আমার মতো অসহায় একটা মানুষে মারতে পারলেন আপা? তোদের মতো ফকিন্নের বাচ্চাদের না, তোদের দেখতেই মন চায় না। এইটা আপনি ঠিক করেন না আপা, আপনি আমার গায়ে থুতু মারলেন। আমি এখনই যাই, আমি রেস্টুরেন্টের মালিকের কাছে বিচার দেব। তোকে তো আমি সেই সুযোগটাই দিব না। তোকে এখনই আমি সিকিউরিটি গার্ড ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। চল। স্টপ, এনাফ ইজ এনাফ। কি মনে করছো নাকি নিজেকে? তুমি ইংলিশ জানো? হ্যাঁ আমি জানি। কি মনে করেছো নাকি নিজেকে? নিজেকে খুব স্মার্ট মনে করো না জারিন? তুমি আমার নাম জানলে কিভাবে? আই নো এভরিথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এসকে চৌধুরী নামে একটা ছেলের সাথে আপনার বিয়ের কথা চলছে, আই এম রাইট? হ্যাঁ। তার সাথে আজকে তোমার মিট করার কথা ছিল, রাইট? কিন্তু তুমি এত কিছু কিভাবে জানো? কারণ আমি সেই এসকে চৌধুরী। আমি যখন জানতে পারলাম তুমি এই রেস্টুরেন্টে জব করো, তখন ভাবলাম যে তোমার একটা টেস্ট নেওয়া যাক, কিন্তু সেই টেস্টে তুমি খুব বাজেভাবে ফেল করেছো। আর আমি যদি এই এসকে চৌধুরী হিসেবে সামনে আসতাম সবার প্রথমেই, তাহলে তুমি তোমার এই আসল রূপটাকে ঢেকে ভালো মানুষ সাজার চেষ্টা করতে। যে মেয়ে মানুষের সাথে ভালো ব্যবহারই করতে পারে না, সে একটা সংসার কিভাবে গোছাবে? শুধু আমি কেন, তোমার না কোনো ছেলেকে বিয়ে করার যোগ্যতা নেই। প্লিজ এসকে, তুমি এমনটা করো না। আমরা পাশাপাশি কথা বলি, প্রবলেমটা সলভ করি। ব্যাস, আমার যা জানার দরকার ছিল তা আমি জেনে গিয়েছি। তোমার আর আমার বিয়েটা এখানেই ক্যান্সেল। আমি মানছি আমি তোমার সাথে অন্যায় করেছি, অনেক খারাপ বিহেভ করেছি।
প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তুমি এই বিয়েটা ক্যান্সেল করো না। আমি বাসায় গিয়ে জবাব দিব। ঠিক 5 মিনিট আগে 20 টাকার জন্য আমার সাথে যে বিহেভিয়ারটা করলে সেটাই যে বলবেন। আগে একটা ভালো মানুষ হও, তারপর একটা ভালো মেয়ে, তারপরে একজন ভালো স্ত্রী। গুড বাই। আমি তো দাঁড়িয়ে আছি এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো। ম্যাডাম 5টা টাকা দেন। নাই যাও তো। সকাল থেকে কিছু ম্যাডাম খাইনি, 5টা টাকা দেন না ম্যাডাম। আরে বলছি তো নাই, যাও। দেন না ম্যাডাম 5টা টাকা। এই ভিখারির বাচ্চা, যা এখান থেকে। যত সব। যেদিনই তুমি বলো তাড়াতাড়ি আসবো সেদিনই তুমি লেট করো। প্রত্যেক দিন আমার দাঁড়ায় থাকা লাগে। সরো এখান থেকে। তোমাকে না বলছি এভাবে লেট করবা না, প্রত্যেক দিন তোমার লেট করা লাগে। আরে বাবা, আমি তার বাইক নিয়ে আসি না, প্রাইভেট নিয়ে আসি। আসতে তো একটু লেট হবেই, রাস্তায় আরো জ্যাম থাকে, বোঝো না কেন? তোমার তো প্রতিদিন কিছু না কিছু এক্সকিউজ থাকেই। আচ্ছা বাবা হয়েছে, সরি, কান ধরতে আর লেট হবে না, হয়েছে? এই তুই আবার এখানে আসছিস? তোকে না বলছি যে তুই আসিস না, তোকে আমি কোনো ভিক্ষা দিব না। তোর কি লজ্জা শরম বলতে কিছু আছে নাকি নেই? তোকে ওখানে মেরে আসলাম, তারপরেও তোর লজ্জা নেই, তুই আমাকে ফলো করতে করতে এখানে আসছিস। নির্লজ্জ বেহায়া কোথাকার। দেন না ম্যাডাম প্লিজ। ভিখারির বাচ্চা। কিন্তু ওর জন্য আমাকে মারলি? হ্যাঁ মানলাম, কারণ ও হচ্ছে আমার বড় ভাই, আমার আপন বড়। হোয়াট? তুমি একজন ভিখারির ভাই? তুমি একজন ভিখারি? মানে এতদিন এসব গাড়ি বাড়ি বড় লোকের অভিনয় করছিলে, সব অ্যাক্টিং চলছিল এতদিন? ও আচ্ছা, গাড়িটা নিশ্চয়ই ভাড়া করে এনেছো আমাদের মতো বড় লোক মেয়েদের পটানোর জন্য। আমাদের মতো বড় লোক স্মার্ট মেয়েদের জন্য তোরা এসব অ্যাক্টিং শুরু করেছিস না? তুই ফকিন্নি তো 14 গোষ্ঠী ফকিন্নি। শাট আপ। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? একেএস কোম্পানির ডিএমডি, আর আমি ওই কোম্পানির মালিক। ও আমার ছোট ভাই। আমি আগেই বুঝতে পেরেছিলাম ও ভুল পথে যাচ্ছে, এর জন্য আমার এই নাটকটি করতে হয়েছে। তোমাদের মধ্যে এরকম লোভী মেয়েরা এরকম সহজ সরল ছেলেদের পটিয়ে বিয়ে করে, তারপর সম্পত্তি ভাগিয়ে নিয়ে পালিয়ে যায়। তোকে আমি আগে বলেছিলাম এই মেয়ে ভালো না, লোভী। এই মেয়ের ক্যারেক্টার কিন্তু বুঝতে পেরেছিস? তোকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। এই মেয়ে আমার পছন্দ নয়, তোকে আমি এর থেকে ভালো মেয়ে বিয়ে দিব। চল বাসায় চল। ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম ভুল করব না। আমি আসলে ওকে অনেক ভালোবাসি। ভাইয়া একটা কথা বলি, মানুষ তো মাত্রই ভুল করে, আর আমি না ওকে অনেক ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। ওর মন মানসিকতা যে এমন এটা তো জানতাম না, কিন্তু ও তো ওর ভুল স্বীকার করেছে, ক্ষমা যাচ্ছে। আমরা ওকে ক্ষমা করে দেই। তুই যেহেতু এত করে বলছিস ঠিক আছে। আর শোনো মেয়ে, কারোর পোশাক আশাক দেখে বিবেচনা করবা না, আর মনে রাখবা অহংকার পতনের মূল। ঠিক আছে ভাইয়া, গাড়িতে উঠে আসো। আপনি আমার সামনে আসবেন না, আমি কিন্তু ফেরত ফেলবেন তো। ম্যাম আপনি কিন্তু অন্যায় করছেন, এটা কিন্তু আইনের চোখে অপরাধ। প্লিজ সুইটা ফেলে দিন। না আমি ফেলবো না, আর আপনি কাছে এলে কিন্তু আপনারা ক্ষতি হয়ে যাবে। যান এখান থেকে। ম্যাম আপনি আগে শান্ত হন, কি হয়েছে বিষয়টা খুলে বলুন আগে, এমন করবেন না। কি হবে? আমি এখন আপনাকে ফোন করব, ফোন করে সারা জীবনের জন্য জেলে চলে যাব।
দেখুন ম্যাম, কেউ সব করে কি জেলে যেতে চায় নাকি? কি হয়েছে আপনার সাথে আমাকে বলুন, আমি বিষয়টা দেখতেছি। দেখুন স্যার, আমি এই অফিসে চাকরি করি। এই অফিসের বসের কাছে আমি চিমনি হয়ে আসি। এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। মানে কি বলছেন আপনি? বিষয়টা আমাকে খুলে বলুন। এই অফিসের বস আমাকে দিয়ে খারাপ কাজ করায়। আমি যদি টান করতে চাই আমাকে মারধর করে। এত কিছু হয়ে গেছে, আপনি পুলিশের কাছে যাননি কেন? আইনের সহায়তা নিতেন। কিভাবে যাবো পুলিশের কাছে? এই শহরে আমি ওর মা একাই থাকে। কিছু যদি করতে যাই আমার মুখে বের রাখছে, আমার মাকে মেরে ফেলবে। ওকে ম্যাম, আমি দেখতেছি বিষয়টা। আজকের পর থেকে মনে আর হবে না। স্যার, ইনি চলে আসছে। আপনাকে এখানে থেকে আমাকে মেরে ফেলবে। প্লিজ আপনি কোথাও যেন লুকান। কে রে? কার সাথে কথা বলছিলি? কই কই না তো বংশ, কারোর সাথে না। আমি নিজে শুনলাম মাত্র। কার সাথে কথা বলছিস সত্যি করে বল। আমি সত্যি বলছি, কারোর সাথেই না। এত কথা শুনতে যাচ্ছি না। তোকে বলছি না রেডি হইতে, নতুন ক্লায়েন্ট আসবে আজকে আমার। তাড়াতাড়ি যা, রেডি হ। ওই ক্লায়েন্টকে যেভাবে হোক সন্তুষ্ট করবি, না হয় তোর মা কিন্তু বাঁচতে পারবে না। মার চিকিৎসা করাতে চাস নাকি মারে মায়েরা ফেলতে চাস? কথা জানি খুব ভালো করে মনে থাকে। কিরে মোবাইল দিচ্ছে এখানে? এ ফোন কর, আমি জানি না। ফোন কর। সত্যি বলছে আমি জানি না। তুই জানিস না এখানে ভিডিও রেকর্ডিং চলছে? বুঝছি, আমার মাধ্যমে পুলিশ কেস আনাবি তাই না? আমার বিরুদ্ধে পুলিশ কেস আনাবি তাই না? হ্যাঁ, তাহলে তলে তলে এগুলো চলছে। তোর মা তো বাঁচতে পারবে না, তোরও আমি মেরে ফেলবো। আজ তোকে তো আমি। দাঁড়ান, ফোনটা আমার। পুলিশ? পুলিশকে রেখেছিস? পুলিশকে? তোর জানি একটু ভয় নাই না? এই চল, থানায় চল। তোর এসব হুমকি ধামকি থানায় যেয়ে দিবি। তো কীভাবে সাহায্য করতে হয় খুব ভালো করে জানাচ্ছি। ব্যবসা করিস, আয়। এই ছোট লোকের বাচ্চা, এখানে বসে আছিস কেন? আরে দেখ, কোন ফকিন্নির বাচ্চা এসে আমাদের বাইকের উপর বসে আছে। তাই তো, ওই ফকিন্নির বাচ্চা সাহস কত বড়, আমার গাড়ির উপর বসে আছে। আমার গাড়িটা তো স্ক্র্যাচ করে যাবে। চল তো গিয়ে দেখে আসি। হ্যাঁ চল। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে বসে আছিস কেন? আপু, আমি তো এমন অন্যায় করিনি যে আপনারা আমাকে মারতেছেন। আমি তো জাস্ট এখানে বসে আছি। বসে আছিস? আমার বাইকটা তো নষ্ট করে দেখছিস তুই। আমি তো জাস্ট বসে আছি, নষ্ট করলাম কোথায়? তোর সাহস কি করে হয় আমাদের বাইকের উপর বসার? তুই চিনিস আমাকে? চিনিস আমি কে? লেডি বাইকার জারিন। আর তুই, তোর কোনো যোগ্যতা আছে আমার বাইকের উপর এসে বসার? তুই জানিস আমার ফেসবুকে ফলোয়ার কত? 1 মিলিয়ন। তোর সাহস কি করে হয় আমার বাইকের উপর বসার? তোর তো ভাগ্য ভালো যে পাবলিক এসে তোকে মারেনি। আপু, আমি তো এমন অন্যায় করিনি যে আপনারা আমাকে মারতেছেন। ও, আপনি কোনো ভুল করেননি। আপনাকে আমি বাইকে বসতে বলছি, আপনি তো আমার বাইকটা নষ্ট করে দিচ্ছেন। আমি তো জাস্ট এখানে বসে আছি। তো বসলেন কেন? আপনাকে এখানে বসতে বলছি আমি। এই ছোট লোকের বাচ্চা, বাইক দেখলেই বসতে হবে? তুই কার পারমিশন নিয়ে বসছিস এখানে? তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে এমন বাইক কেনা? সরি। কিসের সরি? তুই একটা ছেঁচড়া, নাম্বার 1 ছেঁচড়া। যা এখান থেকে যা। বাইক দেখেছে এই কারণে এসে বসে পড়ছে। জীবনে তো এমন বাইক চোখেও দেখেনি। ভাবছে বসে একটু ছবি টবি তুলে ফেমাস হয়ে নি। গাড়ি তোর। ওই গাড়িটা আপনার?
কি অবাক হচ্ছেন? গাড়িটা আমার। আর আপনি কিছু একটা বলতেছিলেন যে আমার 14 গোষ্ঠীও এমন বাইক দেখেনি না? আপনি কি জানেন ইস্কাটনে এরকম 4টা বাইকের শোরুম আমার আছে, আর সারা বাংলাদেশে আমার 36টা বাইকের শোরুম আছে। আর এই গাড়িটা দেখতেছেন না, এইটা আমার ওল্ড একটা গাড়ি, সার্ভিসিংয়ের জন্য বের হয়েছিলাম। আমার গ্যারেজে মার্সিডিজ BMW এমন পড়েই থাকে। আমার বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নেই, কিন্তু আমি কাউকে রোডে আপনাদের মতো ছোট করি না আর অপমান করি না। আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন, আমার BMW মার্সিডিজ সামনে বসায় আপনাদের ছবি তোলাবো, আর হ্যাঁ, 1 কাপ কফিও খাওয়াবো। আজকে আমার মধ্যে কোনো অহংকার নেই বলেই আজকে আমি এই পজিশনে। আর আপনি 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে পড়ে আছেন। দুঃখিত, কিছু মনে করবেন না, আপনাদের থাপ্পড়ের জবাবটা শুধু দিলাম। আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। আর কখনো এরকম কার সাথে খারাপ বিহেভ করবো না। আরে ম্যাডাম কি করছেন? ওপেন প্লেসে এভাবে হিজাব আরে আরে বোরখা বোরখা কেন খুলছেন? আশেপাশে মানুষজন দেখলে কি বলবেন? প্লিজ। আরে আজব তো। আরে কি হয়েছে বলবেন তো? আরে আরে আপনি কি ব্যাপার? আপনি আমাকে গালা দিলেন কেন? আরে ছাড়ুন প্লিজ। রাস্তাঘাটে যে কি সব করে। এই ভাই, এখান থেকে একটা মেয়েকে যাইতে দেখছেন? প্লিজ আমি ওনাকে বললেন না। ইয়েস ভাই, আপনি কোনোভাবে ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে। না ভাই, আমি কাউকে দেখিনি। ঠিক আছে। হ্যাঁ গেছে। ভাইয়া ভাইয়া, একটু আগে যে ছেলেটাকে দেখলেন, ও আমার হাজবেন্ড হয়। আমরা ভালোবেসে বিয়ে করছি ভাইয়া। দেখেন ভাইয়া, একটু আগে যে ছেলেটা আসছিল ওইটা আমার হাজবেন্ড হয়। আমি ফ্যামিলির অবাধ্য হয়ে ওকে বিয়ে করছি। আমার ফ্যামিলি এখনো মেনে নেয়নি। কত আশা দেখাইছে ও আমাকে, এখন দেখছি পুরোটাই উল্টো। নারী নিয়ে আসক্ত, মদ খায়, গাঁজা খায়, সব আমাকে মারধর পর্যন্ত করে। ওর জুয়া, ওর মদ খাওয়ার টাকার জন্য আমাকে অনেক মারধর করে। আমি আর না পেরে বাসার থেকে পালিয়ে আসছি ভাইয়া। আমাকে প্লিজ থানায় নিয়ে যান, আমাকে একটু সাহায্য করেন ভাইয়া। আমি আর পারতেছি না, প্লিজ ভাইয়া আমাকে একটু হেল্প করেন। আমি তো আপনার ছোট বোনের মতো ভাইয়া। আচ্ছা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি তো আপনার বড় ভাইয়ের মতোই। এতটুকু হেল্প আমি আপনাকে করতে পারবো। আর থানা বেশি দূরে না, সামনেই। চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। আসুন। ওই যে ওইটাই থানা, আপনি যেতে পারেন এবার। ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। আপনার মতো মানুষ আছে দেখেই দুনিয়াটা এখনো টিকে আছে। আপনি অনেক ভালো ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। ঠিক আছে আপু, ভালো থাকবে। এই পিছনে ঘুরুন। পিছনে ঘুরবো কিন্তু কেন? আপনাকে ঘুরতে বলছি, ঘুরুন। এটা কি স্যার? এটা কি? আমি তো জানি না। তার মানে তুইও ওই মেয়ের সাথে মিলে আছিস, তাই না? এতক্ষণ ধরে ওই মেয়েটাকে আমি খুঁজতেছিলাম, তার মানে তুইও ওই মেয়ের সাথে জড়িত। কোন মেয়ে? আমি কোনো মেয়েকে চিনি না, বিশ্বাস করুন ভাই। কেন তখন দেখলাম না জড়াজড়ি করতে? আপনি নাকি তার হাজবেন্ড নাকি কি জানি বললাম, তাই তাকে সহযোগিতা করেছি, আর কিছু না। কোন ব্যবসা, কিসের ব্যবসার কথা বলছেন ভাই? ভাই বিশ্বাস করুন, ওই মেয়েকে আমি চিনিও না, আর এটা আমার না। আমি সত্যি কথা বলছি।
ভাই সিরিয়াস সত্যি বলছি, ওই মেয়েটা বিপদে পড়েছে দেখে আমি শুধুমাত্র হেল্প করেছি। থানায় গেলে সব বুঝতে পারবি। কেন আপনি কে? আমি থানায় যাবো কেন? কেন? আমি এই থানার এসআই মেহরাব। এবার বুঝতে পারছিস? আবার কথা বলতিস? চল থানায় চল। হ্যাঁ রাব্বিল, আমি কে? আই ডোন্ট নো। গুগলে সার্চ করো। এই দেখ দেখ কিরকম লুঙ্গি পরে রেস্টুরেন্টে খাইতে আসছে। আল্লাহ, মাথায় কি কিচ্ছু না এদের? কি বিছিয়ে রাখছে দেখতে। এরাও না, আল্লাহ জানে পকেটে 2 টাকা আছে নাকি খাওয়ার জন্য। এই ভাই, এদিকে আসেন কেউ? অর্ডার দিই, কটা খামু। এই কেউ যায় নাকি এদিকে? মরো নাকি সব? এই ভাই আসেন তো, খাবো। আরে এসছে না, আসে না। হ্যাঁ আপা, আপনি কি ওয়েটার? আসেন এদিকে আসেন। কি সমস্যা? এত চিল্লাচিল্লি করছেন কেন? এই এত সুন্দর করে রেস্টুরেন্টটা সাজাইছেন, দেখতে ভালো লাগে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কাস্টমারদের সার্ভিস এরকম কেন? খাইতে এসি কয়টা, আপনাকে ডাইটে ডাইকে পাওয়া যায় না। নাকি এইসব লুঙ্গি পরে কে রেস্টুরেন্টে ঢুকতে দিল বুঝলাম না তো। আপনার এই অবস্থা দেখলে আরো 5টা ভদ্রলোক তো রেস্টুরেন্টে ঢুকবেও না। আরে আপা এমন করছেন কে? দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি। পিটা কি বলবি? আর আমি তো খাবো নাকি, টাকা তো দেবো নেই। খেতে আসছেন আপনি এখানে? হ্যাঁ, এখানে খাতে আইছি। আপনি পারবেন? আপনি জানেন এখানে খাবারের দাম কত? কত দাম কত? টাকা আছে তো আপনার কাছে? ঠিক আছে, আমি খাবারটা মেনুটা নিয়ে আসেন, দেখি কত করে দাম। খাবারের তালিকাটা নিয়ে আসবো? কি খাবেন আপনি? তো শোনেন, মেলা দিন না রুটি খাই, রুটি ওই যে পাউরুটি, বড় বড় রুটি দেখি, ওই বড় বড় রুটির মাঝখান দিয়া হচ্ছে ওই সবজি খায়, মাংস খায়, কর্ণ কর্ণ। ওই রাস্তাঘাটের দোকানের সামনে দেখি সাজানো থাকে, ওই জিনিসটা আছে, 2 রুটির মাঝখানে মাংস। এই খাইতাম আর কি। কি অদ্ভুত ব্যাপার। শোনেন, জান তুই কথা তো শুনবেন, আমার অর্ডার 10 হয়েছে নাকি? আমার আর হচ্ছে এই কোক নিয়ে এসে দিয়েন, জান। হ্যাঁ, কোক খাবো না। আপনি আমার জন্য ওই চা নিয়ে এসেছেন, চা। ওই রুটির সাথে মাংস দিয়েও খাবো, আবার আমার চার সাথে ভিজায়ও খাবো। হেভি টেস্ট লাগবে, জান তো, জান। মাইয়া মানুষ রেস্টুরেন্টে চাকরি করতেছে, ভালো ভালো তো। এই নিন আপনার চা আর আপনার বার্গার। বার্গারটা ভালো, চাটা একটু দিতা দিতা। আচ্ছা, বিল কত হয়েছে? এই আপা এদিকে আসেন। কি খাবার খেয়েছেন? হ্যাঁ, অনেক ভালো হয়েছে, সমস্যা নাই। বিল কত হয়েছে? বিল হয়েছে 5000 টাকা। কত? 5000 টাকা। কানে কম শুনেন নাকি? কি করা পায় এটা? একটুখানি রুটি দিয়েছে, একটুখানি মাংস, এই দুধের সাথে 3 ইলিশের একটু চা বানাইছে, এর দাম এত? 5000? এইরকম খ্যাত মার্কা কাপড় পরে ঘুরে বেড়ালে এটারে তো রুটি আর চিনি দেওয়া পানিই মনে হবে। বিলটা দেন আর ফোটেন। আপা, এটা কিন্তু অনেক অন্যায় করতেছে। কি আপনাকে মালিক কেটা কোন দিনই? আপনারা মাইয়া রেস্টুরেন্ট চালাইতেছেন এরকম। এই বেটা, আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিস? মালিকদের তোর কি লাভ? বিল দে যা। আপা, এরকম করতেছেন কেন বলেন তো? আপনারা তো ডাকাতি করতেছেন, আপনাদের মালিকদের কোয়া দরকার। ভদ্রভাবে কথা বল। ডাকাতি করতেছি আমরা? এইরকম রেস্টুরেন্টে আমরা ডাকাতি করতেছি? খাইছিস কেন? খাইছিস যখন বিল দিয়ে তারপরে যাবি এখান থেকে। খাওয়ার আগে তোর এটা চিন্তা করা দরকার ছিল না যে পকেটে টাকা আছে কিনা? তারপরে এত টাকা দাম লাগবো? মালিক মালিক রেখে দিয়ে আসেন, আর মালিক খারাপ বিল দেবো না। হ্যাঁ রাব্বি, আমি কে? আই ডোন্ট নো। গুগলে সার্চ করো। স্যার সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
আমি বুঝতে পারিনি যে আপনি এই রেস্টুরেন্টের মালিক, আর আপনি এরকম পোশাকে আসবেন আমি তো বুঝতে পারিনি। স্যার আমাকে মাফ করে দিন প্লিজ, এইবারের মতো মাফ করে দিন। আমি আপনার সরিটা গ্রান্ট করলাম না, ইউ আর ফায়ার্ড। স্যার প্লিজ মাফ করে দিন না স্যার। না, তোমাদের মতো মেয়েরা আমার প্রতিষ্ঠানে থাকতে পারে না। তোমরা মানুষকে মানুষ বলে মনে করো না, মানুষকে সম্মান দাও না। কেন একজন লুঙ্গি পরা ব্যক্তি রেস্টুরেন্টে খেতে আসতে পারে না? তাই বলে 300 টাকার বার্গার দাম হবে 5,000 টাকা। একটা মানুষকে এভাবে হ্যারাসমেন্ট তোমরা করতে পারো না। তো মাই ডিসিশন ইজ ফাইনাল, ইউ আর ফায়ার্ড। প্লিজ গো।